এবার চলে আসছি শিউরের খবরে, কারণ আজ তুলকালাম বাঁধে সেখানে আক্রান্ত হয় পুলিশ আধিকারিকের কলার ধরে টানে দুষ্কৃতী। জমি বিবাদকে কেন্দ্র করে এতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সেখানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা যায়। গ্রামবাসীদের হাতে পাকড়াও হয় দুই যুবক, তাদেরকে মারধরও করা হয়। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি যেখানে সিউড়ি থানার আইসির কলার ধরে টানছে দুষ্কৃতীরা, সেই মুহূর্তের ছবি। আর তার সঙ্গে সঙ্গে কিভাবে অস্ত্র নিয়ে দাপাদাপি চলছে, একটা জমি বিবাদ, সেই জমি বিবাদকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা দাপাদাপি করতে থাকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়, তার মধ্যে অভিযুক্তদের ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। স্থানীয়দের মধ্যে অভিযোগ যে পুলিশ নিষ্ক্রিয়। আর তারপরেই পুলিশ দেখা যায় যখনই ঘটনাস্থলে পৌঁছয় দুষ্কৃতীদের পাকড়াও করে। আর সেই সময় যখন গাড়িতে তোলা হচ্ছে ধরে, সেই দুষ্কৃতী কলার ধরে শিউড়ি থানার আইসির। তারপর পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে, মারধরও করা হয়। আগ্নেয়াস্ত্র হাতে থাকা দুই অভিযুক্তকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে এখন ভর্তি আছে। বীরভূম জেলার এসপি জানাচ্ছেন 4 জনকে গ্রেফতার করা হয়েছে, 16 জনকে আটক করা হয়েছে। 3টি আগ্নেয়াস্ত্র আর বুলেট উদ্ধার হয়েছে। একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাপ পাওয়া নাই। ওরা দিন দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বাঁচবো কোথায় যাবো? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কি করে সেফ থাকবো? ওরা একজন আছে মালু আনসারি, একজন আছে কুটু আনসারি, ইয়াসিন আনসারি, বাবু আনসারি, এবং কি ওদের দিকে ইন্ধন দিচ্ছে ইকবাল, জাহিদ, কুতুবুদ্দিন। ওরা 3 জন অগ্নিঅস্ত্র নিয়েছিল। এই দিন দুপুরে চালিয়েছে, মিস হয়ে গেছে, তারপরে পেপার স্প্রে করেছে ওদের দিকে। আমরা এই ঘটনার বিষয় নিয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম, অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শুনুন। আমি একটাই কথা বলি, এখানে ছাড়ার কোনো ব্যাপার নয়। পুলিশ কাকেও ছাড়বে না, কোনো দল নয়, কোনো রং নয়। পুলিশ নিরপেক্ষ একটারে কাজ করবে আর সব অস্ত্র উদ্ধার করবে আর সবাইকে অ্যারেস্ট করবে। পুলিশের কাজ করবে, পুলিশকে ফুল সাপোর্ট। আমি জানি না তারা কারা বাটে, আমি তো ধরুন 2-2.5 বছর ছিলাম না। যেই বাটে যে কোনো দলের লোক হোক, সে তারা যদি তৃণমূল হয় যেন পুলিশ না আছে, পুলিশ কাকেও ছাড়বে না। সে যে লাটপাইবি হবে, পুলিশ মেরে হাত ভেঙে দেবে, আবার কি করবে? পুলিশ ছাড়বে কেন? তা দেখুন, তার জন্য আইন আছে, ছাড়বে কেন পুলিশ? ছাড়া তো উচিত নয়। শুনলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য যে পুলিশ প্রশাসন যথোপযুক্ত পদক্ষেপ নেবে, এখানে কোনো রাজনীতির রং দেখা হবে না। এবার বীরভূম জেলার জেলা সভাধিপতি কাজল শেখের বক্তব্য শুনুন। এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি, এটা একটা পারিবারিক ঝামেলা। বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই। এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতির কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনায় যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। শিউড়ির পাশে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য। এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে। বীরভূম জেলায় বিগত দিনে দেখেছেন 2011 প্রাককালে সারা বীরভূম জেলা জুড়ে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। প্রশাসনিক তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছেন। আপনারা 23-এ নির্বাচন দেখেছেন, 24-এ নির্বাচন দেখেছেন, একটাও বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। সেই বাংলাকে, বীরভূমকে আবার বদনাম করার জন্য এর প্রয়াস করা হচ্ছে কিনা সেটা দেখছে আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আমরাও সব দিক দিয়ে সজাগ দৃষ্টিতে নজর রাখছি। বিজেপির সঙ্গে আমরা কথা বলেছি। বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য শিউরির এই ঘটনা নিয়ে কি বলছেন শুনুন। এটাই স্বাভাবিক।
এটা না হওয়াটাই অস্বাভাবিক। তো পুলিশ করবে না নয়, পুলিশ কিছু করতে পারবে না। তো সেই জন্যই পুলিশের কলার ধরে টানছে, কারণ তারা জানে যে তাদের সঙ্গে সরকার আছে। পুলিশ বলে তো কিছু নেই, পুলিশের তৃণমূলই পুলিশ। কোনো জায়গায় পুলিশ মেরুদণ্ড বিক্রি করতে হয়েছে, কোনো জায়গায় পুলিশকে প্রতিহিংসার কারণে ভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে, আর কিছু পুলিশ আত্মসমর্পণ করে এই সুযোগে লুট করছে। এটা উপর স্তর থেকে হচ্ছে। রাজ্যমন্ত্রী ফেরহাদ হাকিম তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, পাশাপাশি শোনাবো কুণাল ঘোষ তার বক্তব্য। নো ওয়ান ইজ অ্যাবাভ ল। যদি আমিও অন্যায় করি, আইন আইনের পথে চলবে। সুতরাং নো ওয়ান ইজ অ্যাবাভ ল। তৃণমূল আর অমূলের কোনো ব্যাপার নেই। যদি কেউ অন্যায় করে থাকে, পুলিশ শক্ত হাতে ডিল করবে, এবং মুখ্যমন্ত্রী এটা বারবার করে বলে দিয়েছে। দেখুন, এগুলো আমি প্রথম কথা কিসের থেকে হয়েছে আপনারা বলছেন তৃণমূল, কিন্তু সেটা কোন বিষয় হয়েছে, কোনো ব্যক্তিগত বিষয় না পাড়ার বিষয় না ক্লাবের বিষয়, সেগুলো আমরা জানি না। সমাজে বেশি তৃণমূল, যেদিকে তাকাবেন তৃণমূল। তো সুতরাং সেইখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো বিষয় যেটার সঙ্গে হয়তো রাজনীতি নেই, সেখানেও আপনারা তৃণমূল করে দিচ্ছেন। আর এটা এত বড় দল, এত বড় পরিবার, কখনো কখনো কোনো জায়গায় যে কোনো পরিবার, যে কোনো সংগঠন, যে কোনো ক্লাবেও হয়তো মতপার্থক্য হয়, এগুলো বড় করে দেখানোর কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।